नमस्कार बंधुरा आमादेर गल्पकथा चैनेले तोमादेर सकलके स्वागत। एकटू काजेर चापे भिडियो दिते पारिनी बेश किछुदिन, एबार थेके चेष्टा करब नियमित भिडियो आपलोड करार। आज सकाल सकाल आमार रान्ना बान्नागुलोके सेरे नेবার चेष्टा करेছিলাম, तारपर शेयर करेছি তোমাদের সাথে একটা নতুন ডিশ। নতুন না, গুগলি রান্না কম বেশি সকলেই করে থাকে, এটা আমার বেশ পছন্দের একটা খাবার। आज आमी যেইভাবে গুগলি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সাঁতরাগাছির বাজারে খুব সহজেই ছাড়ানো গুগলি পাওয়া যায়, তবে তার মাথায় একটা আঁশের মতো অংশ থাকে, সেটা ছাড়ানো থাকে না। ওটাকে প্রথমে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য একসঙ্গে গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। যে গুগলিগুলোকে খানিক আগে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইতে সেই গুগলিগুলোকে ভাজতে দিয়ে দিলাম। গুগলিগুলোকে গরম তেলে ভালোভাবে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে করে গুগলির কাঁচা গন্ধ একেবারে চলে যায়। নিচ্ছি অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি সরষের তেল গরম করতে। সেই কড়াইতে সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার একে একে গুগলি রান্নার বাদবাকি উপকরণগুলো দেব। প্রথমেই দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে তেলে ভেজে নিয়ে এরপর দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে ভালোভাবে ভেজে নিয়ে আগের থেকেই কেটে রাখা ছোট ছোট করে আলু প্রথমে এর মধ্যে ঢেলে দেব। তারপর তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভাজতে দেব। আর অপর দিকে দেখো আমার গুগলিগুলো ভাজা হচ্ছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমার গুগলি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব আলুটা কতখানি সেদ্ধ হয়েছে। আলু ভালোভাবে সেদ্ধ হতে হবে, না হলে আলু যেন কাঁচা না থাকে। এবার তার মধ্যে দেব বেটে রাখা পেঁয়াজ আর সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে দেব আদা আর রসুনের পেস্ট। মশলাগুলো দিয়ে দেবার পর বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে মশলা আর আলুকে কষতে হবে, না হলে ওই আলুর সঙ্গে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ খুব খারাপ লাগবে। হালকা ফ্লেমে গ্যাসটাকে রেখে অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার একে একে গুগলিগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। গুগলি ভালোভাবে নেড়েচেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার দেখব বাকি গুঁড়ো মশলাগুলো। রান্না প্রায় হয়ে এসছে। রান্নার শেষের দিকে দেব দুটো মশলা, সেই রকম কিছু না, একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। আর তোমরা ঝাল খেতে পছন্দ করলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আর নতুন করে লঙ্কা দিলাম না। মশলাগুলো দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটাকে আর একটু কষতে দেব। আমি পুরো রান্নাটাতে সেভাবে জল ইউজ করিনি, বারবার ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রান্না করেছি।